জেলখানায় ঢুকলাম, ঢুকে দেখি 85 বছরের এক বুড়া মানুষ লম্বা একখান সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় কেন? আসলাম, কেউ খুব খুশি হয়েছে হুজুর আপনি জেলখানায় ঢোকাতে। তো বললাম জেলখানায় ঢুকলাম, খুশি হলেন আপনি, এটা কেমন কথা? হুজুর দূর থেকে ওয়াজ শুনি, সাক্ষাৎ হয় না, সালাম কালাম ভালোভাবে হয় না, ভিতরে ঢুকলেন এখন মজা করে কথা হবে, থাকেন। কি কথা কি বুঝতেছেন? তো চাচাকে বললাম, চাচা আপনার মামলা কি? আপনি তো নাতির সাথে থাকার কথা। বলে যে বাবা আমি নাকি বোমা হামলা করছি, বোমা হামলা, বিস্ফোরক মামলা দিস। তো 85 বছরের লোকের হাতের কি ফিটনেস থাকে? সে কি বোমা মারতে গিয়ে কি সে কি লক্ষ্যে মারবে না তার মাথার উপরে পড়বে? সে নিজেই তো শেষ হয়ে যাবে। এই ছিল 16 বছর, অনেক কথা। জেলখানায় আলেমদে ভরিয়েছিল তারা, অথচ লুটপাট, নৈরাজ্য, অত্যাচার, জুলুম, ফাঁসি, জুলুম করে রাষ্ট্রীয় জুলুম করে কত মানুষকে শেষ করে দেওয়া হলো। কিন্তু জালিমের পতন ঘটিয়ে দেন সরাসরি যিনি, তিনি আমার কে? আসতে বলবে না, তিনি আমার কে? আল্লাহ কি আছেন? আল্লাহ কি জানেন? আল্লাহ কি দেখেন? অথচ আমরা বলে বেড়াইছি মরা না পর্যন্ত উপায় নাই, না মরা পর্যন্ত আমরা ছাড় পাবো না। তাহলে কি আকীদা আমাদের ভিতরে জন্মেছিল, যে কি করতেছিল, যে না মরা পর্যন্ত পায় নাই। কিন্তু মরার পরে হয়েছে না মরার আগে হয়েছে? বলেন 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 বলেন। 2041 লাগছে? লাগছে 41? লাগে না। কিন্তু তারা নিয়ে গেছে কোথায়? তারা নিয়ে গেছিল কোথায়? 41-এ নিয়েছিল। কিন্তু আল্লাহ পাক 41 পর্যন্ত নেন নাই, 24-এই ফুটুস। কে করে দিয়েছেন? সে আল্লাহ তাআলা পারেন, অবশ্যই পারেন। এজন্য সকল সাহায্য আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে।